আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লেকচার অফ ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন। আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে একটা সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এবং নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হয় পিএসপাইস সিমুলেশনের মাধ্যমে। তাহলে শুরু করা যাক। একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার সময় আমরা আসলে কি করি? আমাদের যদি কোনো একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট থাকে এবং আমি ধরলাম এখানে টার্মিনাল দুইটা হচ্ছে এ এবং বি, যেই প্রান্তে একটা লোড কানেক্ট করা আছে। এখন আমরা যদি চাই এই পাশের বাম পাশে লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটাকে টোটালি রিপ্লেস করে দিব একটা ভোল্টেজ সোর্স এবং সেটার সাথে সিরিজে কানেক্টেড একটা রেজিস্টর দিয়ে, সেটাই হয়ে যাবে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এখন এই লোডের মান মানে এ এবং বি এই দুইটা নোডের মধ্যে যেই রেজিস্ট্যান্সের মান থাকবে সেটার ভ্যালু চেঞ্জ হলেও আমার বাম পাশের সার্কিটটা যেন চেঞ্জ করতে না হয়। আমি বাম পাশের সার্কিটটাকে সম্পূর্ণ রিপ্লেস করব একটা ভোল্টেজ সোর্স, যেটাকে আমরা বলছি ভিটিএইচ, মানে যার ভ্যালু ভিটিএইচ, এবং সেটার সাথে সিরিজে কানেক্টেড একটা রেজিস্টর যেটার ভ্যালু থাকবে আরটিএইচ। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে মূল কনসেপ্টটা এটাই, এ এবং বি এই দুইটা নোডের ভোল্টেজ বের করা এবং এ এবং বি থেকে দেখলে বাম পাশের পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয় সেটা বের করা। তাহলে থেভেনিন থিওরেমের সাহায্যে ভিটিএইচ বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি এ এবং বি নোডের মধ্যবর্তী যে ভোল্টেজটা সেটাই বের করি। আচ্ছা, এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে যেরকম সার্কিটটাকে রিপ্লেস করা যায়, একই কাজ করা হয় হচ্ছে নর্টন থিওরেম। এখন নর্টন থিওরেমে যেটা করা হয়, নর্টন থিওরেমে আমরা থেভেনিনে যেমন ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করেছিলাম, এখানে আমরা একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করি এবং কারেন্ট সোর্সের সাথে আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে থাকে এ এবং বি থেকে তাকালে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাই সেটা হচ্ছে প্যারালালি কানেক্টেড থাকে। ওকে, তাহলে প্যারালালি কানেক্টেড থাকলে এখানে দেখা যাচ্ছে একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, সেটাকে আমরা রিপ্লেস করেছি হচ্ছে আইএন, যেটা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট যে কারেন্টটা সেই কারেন্ট সোর্স দিয়ে, এবং আরএন নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্টর দিয়ে। আচ্ছা, এখানে একটা কথা উল্লেখযোগ্য যে আইএনটা হচ্ছে একটা শর্ট সার্কিট কারেন্ট এই টার্মিনালের মধ্য দিয়ে। তো এ আর বি টার্মিনালের মধ্যে শর্ট সার্কিট কারেন্টটাই হচ্ছে আইএন। একইভাবে থেভেনিন থিওরেমে ভিটিএইচ যেটা বের করেছিলাম সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ অফ এবি। সো এই যে দুইটা কিওয়ার্ড বলছি, শর্ট সার্কিট কারেন্ট থ্রু দ্য টার্মিনাল, that is IN, and the open circuit voltage across the terminal, that is VTH. তো এই দুইটা থিওরি বা এই দুইটা কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা হচ্ছে সার্কিট সিমুলেশন করব। যেহেতু আমরা হ্যান্ড ক্যালকুলেশনের সময় টোটালি সব ভোল্টেজ সোর্সকে শর্ট করে দেই এবং কারেন্ট সোর্সগুলোকে ওপেন করে দিই আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল যেভাবেই যুক্ত থাকুক না কেন সেটা বের করতে পারি। কিন্তু পিএসপাইস সিমুলেশনে আমরা রেজিস্টরের মান বের করব না, আমরা ভোল্টেজ এবং কারেন্টটাই বের করি। তাহলে এখানে এই যে শর্ট সার্কিট কারেন্ট মানেই আইএন এবং ওপেন সার্কিট ভোল্টেজ মানে ভিটিএইচ, এই দুটো কনসেপ্ট কাজে লাগিয়ে আসলে সিমুলেশনটা করা হয়। আচ্ছা, তাহলে আমরা সরাসরি এখন সিমুলেশনে চলে যাই কথা না বাড়িয়ে। তো আমি যেই সার্কিটটা সিমুলেট করে দেখাবো সেটা আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর বইয়ের এক্সাম্পল 4.8। এই যে এই সার্কিটটা আমি হচ্ছে সিমুলেট করে দেখাবো। তাহলে আমরা পিএসপাইস চলে যাই। আমরা এখান থেকে বের করব স্কেমেটিক। আমার এটা ওপেন করাই আছে, তাহলে আমি এখানে গেলাম। আমরা এই যে সার্চ বাটনে স্কেমেটিক লিখলে চলে আসবে, স্কেমেটিক লিখলে চলে আসবে, এবং তারপর আমরা যদি এখানে নিউ ক্রিয়েট করতে চাই নিউ ক্রিয়েট করব, আর যদি এই পেজটা চলে আসে বা এই ইন্টারফেসটা চলে আসে তাহলে তো হলো। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব, এখন আমরা এই সার্কিটটাকে আগে আঁকবো। ঠিক আছে, সার্কিটটাকে এঁকে এই আরএল এর যে কোনো একটা ভ্যালু আমরা চিন্তা করে এখানে কত ভোল্টেজ যাচ্ছে সেটা হচ্ছে আমরা বের করব। তাহলে আমাদের প্রথম কাজ এই সার্কিটটাকে পিএসপাইসে ড্র করা। ওকে, তাহলে এখানে আমাদের তিনটা রেজিস্টর আছে, একটা 4, 12 এবং 1। আমরা এটাকে বসিয়ে দিই। আমরা যেটা করি, ড্রতে চলে যাই। ড্রতে চলে গিয়ে গেট নিউ পার্ট থেকে আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারি। সো পার্ট নেম এখানে আর লিখলে রেজিস্ট্যান্স চলে আসে, এটা একটা হতে পারে। তারপর প্লেস দেই, এভাবে চলে আসতে পারে। আচ্ছা, আর একবার যেহেতু আমরা অলরেডি অনেকগুলো সার্কিট করেছি, তাই আমাদের এই যে এখানে যে ইয়াটা দেখা যাচ্ছে, ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এখানে আমাদের অলরেডি কিছু জিনিস আছে, রয়ে গেছে। ঠিক আছে, আর রয়ে গেছে। তাহলে এখানে যেটা আমরা করব, আর এর ভ্যালুটা বসাই। একটা রেজিস্টর ছিল, তারপর এখানে আরেকটা রেজিস্টর, এবং এখানে আরেকটা রেজিস্টর, এবং আমরা জানি কন্ট্রোল প্লাস আর বাটন প্রেস করলে এটা হচ্ছে রোটেট হয়।
এগুলো আমরা আগের ক্লাসেই দেখে এসেছি, তারপর যদি কারো মনে না থাকে সেজন্য উল্লেখ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের রেজিস্টার বসানো শেষ। এরপর আমরা বসাবো হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এবং আরএল, এই রেজিস্টারটাও সাথে সাথে বসিয়ে ফেলি। এটা হবে আমাদের আরএল। তাহলে এটা R1 R2 R3 থাকলো, এটাকে আমরা নাম লিখে দিই RL। এটার উপর ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, RL লিখলাম। ওকে, ফাইন। এখন আমরা একটা ভোল্টেজ সোর্স বসাবো। তো ভোল্টেজ সোর্স বসানোর জন্য আমাদের এখানে লিখতে হবে VDC, এবং এখানে একটা কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্সটার কারেন্টের দিক হচ্ছে উপরের দিকে, তাহলে আমরা এখানে একটা কারেন্ট সোর্স বসাবো। কারেন্ট সোর্স হচ্ছে আমাদের IDC। সো Ctrl+R দিয়ে এটাকে রোটেট করে নিলাম। সো আমাদের সব কম্পোনেন্টগুলো বসানো শেষ। এখন আমরা ওয়্যার কানেকশন করব। সো ওয়্যার কানেকশনের জন্য এই যে ড্র ওয়্যার, অথবা আমরা ড্রতে গিয়ে ওয়্যারও দিতে পারি। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ড্র ওয়্যার, এই যে পেন্সিলের মতো দেখতে যে বাটনটা সেটা। তাহলে সবগুলোকে আমরা সার্কিট কনফিগারেশন অনুযায়ী সাজিয়ে ফেললাম। ওকে, তাহলে আমাদের ওয়্যার কানেকশন শেষ। এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, এখন আমাদের ভ্যালুগুলো বসাই। ভ্যালু এখানে আছে আমাদের ভোল্টেজ সোর্স হচ্ছে 32 ভোল্ট অ্যান্ড দ্য কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ার, আর রেজিস্টারের মানগুলো 4, 12 এবং 1। সো এটা হচ্ছে 32। সো আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালুর যে ডায়লগ বক্সটা চলে আসবে, তারপর এটা দিয়ে দিলাম। এটা ছিল 2 অ্যাম্পিয়ার, রাইট? Yes. This one was 4 ohm, so 4, and R2 was 12, and this one is 1 ohm. এখন আমাদের এই সার্কিটের সিমুলেশন করে কত ভ্যালু কোনটা আসছে সেটার জন্য অবশ্যই আরএল এর একটা ভ্যালু রাখতে হবে। এখন আমি দেখি বইয়ে এক্সাম্পল যেহেতু করছি, তো বইয়ে আমাদের শেষে এই ম্যাথটার শেষে আরএল এর কিছু ভ্যালু দিয়ে আমাদের এই মানগুলো বের করা আছে, ঠিক আছে? তো আরএল এর ভ্যালু দিয়ে এখানে দেখাচ্ছে যদি RL = 6 ওহম হয়, তাহলে আমাদের লোডের মধ্যে যে কারেন্ট সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার চলে আসে। তাহলে আমরা এটাও চেক করে দেখতে পারি 6, 16, 36 দিয়ে। তো আমি আপাতত প্রথমে যে কোনো একটা ভ্যালু নিয়ে এটাকে চেক করে দেখব। তো RL এর মান আমি এখন আপাতত 6 রাখছি, তাহলে এটা 6। এখন যেটা করব, এখন এটাকে আমরা সার্কিটটাকে আমি আরেকটু ছোট করে নিই, কারণ আমার এখানে পাশাপাশি আরো কয়েকটা সার্কিট আঁকতে হবে। আচ্ছা, এখন অবশ্যই এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা গ্রাউন্ড দিতে ভুলবো না। গ্রাউন্ড দিতে ভুললে আমাদের সিমুলেশন, সরি, পার্ট নট ফাউন্ড, তো এখানে গ্রাউন্ড আর দিতে হয়। এটা আমাদের দেওয়া শেষ। এখন আমরা নর্মালি এটা সিমুলেট করে দেখি যে আমাদের এই RL মানে লোড রেজিস্টারের মধ্যে কারেন্ট কত আসার কথা এবং ভোল্টেজ কত আসার কথা। এরপর আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে টেস্ট করব যে অ্যাকচুয়ালি এটা ইকুইভ্যালেন্ট ভাবে হলো কিনা। ওকে, সো আমাদের এটা সেভ করতে হবে। আমি এটার নাম দিলাম হচ্ছে থেভেনিন এন্ড নর্টন। সেভ। সো আমাদের কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালুগুলো চলে আসছে। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে RL এর অ্যাক্রসে ভোল্টেজ কত এবং RL এর মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা 18 ভোল্ট এবং এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সো এই দুটো ভ্যালু আমাদের লাগবে। এখন আমরা যেটা করব, এখন এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না সার্কিট সলভ, আমাদের উদ্দেশ্য ছিল এটা থেকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করা। তো আমি এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তাহলে কিভাবে বের করতে পারি, আমি শুরুতেই বলে নিয়েছি RL এর মধ্যে দিয়ে শর্ট সার্কিট কারেন্ট কত সেটা বের করব এবং ওপেন সার্কিট ভোল্টেজ কত সেটা বের করব। তো আমি এই সার্কিটটাকে কপি করে নিচ্ছি, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যতটুকু এরিয়া আমার সিলেক্ট করা দরকার সিলেক্ট করে Ctrl+C দিয়ে
কন্ট্রোল ভি দিলেই এই যে সার্কিটটা চলে আসবে। এখন আমি এটাকে আমার জায়গা মতো প্লেস করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে প্লেস করছি নিচের দিকে। ওকে, সো এখানে প্লেস করে নিলাম। এখন আমাদের আমি যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করতে চাই, তার মানে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটা বের করা। আর ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হলে এই আরএল এটাকে আমাদের ওপেন করতে হবে। এখন আরএল ওপেন করার জন্য আসলে কি করব? এখন এটা ওপেন কখন হইতে পারে? যদি এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 0 হয়, তাহলে তখন সেটাকে আমরা ওপেন বলতে পারি। অথবা যদি রেজিস্ট্যান্সের মান অনেক বেশি হয়, তখন সেটাকে আমরা ওপেনের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে আমি দুটো পদ্ধতিতেই এখানে দেখাবো। একবার আমি এখানে কারেন্ট 0 করব, আরেকবার এই রেজিস্টারটার মান অনেক বেশি করব। ঠিক আছে, তাহলে দুটো পদ্ধতিতে আমি দেখাচ্ছি। আমি এখানে পরবর্তীতে বোঝার সুবিধার্থে আপাতত একটা টেক্সট বক্স নিয়ে রাখছি। তো এখানে আমি লিখছি VTH আমরা বের করব। সো VTH মানে হচ্ছে ফাইন্ডিং ওপেন সার্কিট ভোল্টেজ। ওকে, ফাইন্ডিং ওপেন সার্কিট ভোল্টেজ। এটার জন্য আমরা দুইটা জিনিস দেখব। এক নাম্বার হচ্ছে মেকিং দ্য নোড AB ওপেন। এটা করতে পারি একটা, এটা একটা অপশন। আমাদের সেকেন্ড অপশন হচ্ছে মেকিং দ্য ভ্যালু অফ RL is higher. আচ্ছা, তাহলে ওপেন with current source 0 amp. ওকে, তার মানে যদি একটা নোডের মধ্যে দিয়ে কারেন্ট 0 অ্যাম্পিয়ার হয়, সেটাকে আমরা ওপেন করতে পারি। এটাকেও হচ্ছে ওপেন করা, মানে 2 নাম্বারটাও হচ্ছে ওপেন করা। সেটা কিভাবে করব? RL এর ভ্যালু হাই রেখে। তাহলে আমি এখানে প্রথমেই যেটা করব, RL এর ভ্যালুটা অনেক বেশি করে দিই। তাহলে এখানে বাকি সবগুলো রেজিস্টর যেহেতু আমার আছে ওহম রেঞ্জে, সো আমি এটাকে অনেক বেশি ওহম করব, 1 into 10 to the power 10 ওহম করব। সো দ্যাট মিনস এটা হচ্ছে 10 to the power 10 ওহম। 1 e to the power 10 এটার ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এটা খুবই একটা বড় ভোল্টেজ হয়ে গেল। এখন আমি যদি এটাকে সিমুলেট করি, তাহলে যেই এখানকার এই নোডের যে ভোল্টেজটা পাবো, সেটাই আসবে হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে এটা এখন সিমুলেট করি। ওকে, এররটা কি দেখাচ্ছে? এররটা দেখাচ্ছে হচ্ছে, আমরা এখানে দেখতে পারি এরর কি বলছে, ডুপ্লিকেট পার্ট নেম RL। ওকে, এই RLটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে এবং ফ্লোটিং পিন R7 পিন 2। আচ্ছা, ঠিক আছে, তাহলে ডুপ্লিকেট পার RL হয়ে গেছে। এটাকে আমি আর এটা লিখবো না, এটাকে RL1 লিখে দিলাম। ওকে, তো আশা করি এবার আমাদের সিমুলেট হবে। ঠিক আছে, এবার হচ্ছে। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে আমাদের 30 ভোল্ট, এই নোডটার ভোল্টেজ দেখা যাচ্ছে 30 ভোল্ট এবং এটার মধ্যে খুবই কম কারেন্ট যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি আমরা ওপেন সার্কিট হিসেবে কনসিডার করতে পারি। 30 ভোল্ট এসেছে। আচ্ছা, এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমরা কারেন্ট সোর্সকে 0 অ্যাম্পিয়ার। তো এখানে এক নাম্বার যে ইয়াটা, সেটাই আসলে বেশি অ্যাকসেপ্টেবল, কারণ এখানে RL এর ভ্যালু তো কত হাই করব, ইনফাইনাইট করা উচিত থিওরিটিক্যালি, বাট ইনফাইনাইট না করে আমরা 10 to the power 10 এর কাছাকাছি ভ্যালু নিলাম। তো প্রথম যেটা, সেটাই আসলে বেশি উপযুক্ত। সো আমরা এখানে এই সার্কিটটাকে আবার কপি করে নিয়ে যাই। এই সাইডে আমি কপি করছি, যেখানে কিনা আমি এমন একটা কারেন্ট সোর্স দিব যেটার মধ্যে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। সো আমি এখানে আমাদের এই আরটাকে আমি রিপ্লেস করব কি দিয়ে, একটা কারেন্ট সোর্স দিয়ে। সো এখানে IDC দিলাম। সো IDC এদিকে দেই বা ওদিকে দেই, কোনো সমস্যা নাই। এখানে দিলাম, যেটার মান হবে 0 অ্যাম্পিয়ার। সো 0 অ্যাম্পিয়ার অলরেডি আছে। এখন দেখি 0 অ্যাম্পিয়ার হলেও এখানে 30 ভোল্ট আসে কিনা। ওকে, তো সিমুলেট করছি। এই যে আমরা 30 ভোল্ট পেয়ে গেলাম। তার মানে এই ওপেন সার্কিট ভোল্টেজ আমরা দুই ভাবে বের করতে পারি। রেজিস্ট্যান্সের মান বেশি রেখে এই নোডের যে ভোল্টেজ আসবে সেটাই হবে আমার VTH, এবং এখানে কারেন্ট সোর্স দিয়ে ওই RL কে রিপ্লেস করে এই নোডের যে ভোল্টেজ আসবে সেটাই হবে আমার VTH। তো আমরা VTH পেয়ে গেলাম। VTH এর ভ্যালু হচ্ছে আমাদের 30 ভোল্ট। তাইলে আমরা এখান থেকে টেক্সট বক্স নিয়ে রেখে রাখি, আমাদের VTH equal to 30 ভোল্ট। ওকে,
তাহলে আমাদের থেভেনিন ভোল্টেজ পাওয়া হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, কিন্তু আমরা এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো না। সো আমরা কি করব, আমরা হচ্ছে শর্ট সার্কিট কারেন্টটা বের করব, যেটা কিনা আমার নর্টন ইকুইভ্যালেন্ট কারেন্ট হয়ে যাবে, এবং সেই শর্ট সার্কিট কারেন্ট এবং ওপেন সার্কিট ভোল্টেজের সাহায্যে আমরা রেজিস্টারটা বের করব। তো এটা একটু আমরা থিওরিটা দেখে আসি, এখানে বইয়েও লেখা আছে আমাদের। সরাসরি এই চিত্রটা আমি দেখাই। এই যে we'll see that an alternative way of finding RTH is RTH equal to VOC divided by ISC, তার মানে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। এখান থেকে আমরা RTH বের করতে পারবো। তো এই জিনিসটা হচ্ছে আমরা সিমুলেশনে ব্যবহার করব। তাহলে এখন পরের স্টেপ হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট বের করা। তো শর্ট সার্কিট কারেন্ট বের করার জন্য আমরা এই জিনিসটাকে আবার নিচে পেস্ট করব। তো আমাদের এটা কপি করাই ছিল, আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। আমি এই জিনিসটাকে একটু উপরে নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বের করব। সো এখানে আমি লিখি, সরি, এইটা টেক্সট বক্স নিলাম একটা। এখন আমরা IN বের করব। IN মানে হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট কারেন্ট, দ্যাট মিন্স ফাইন্ডিং শর্ট সার্কিট কারেন্ট। এখানেও আমাদের দুইটা ওয়ে থাকবে, একটা হচ্ছে শর্ট সার্কিট মানে কি, এটা রেজিস্ট্যান্স খুবই কম। সো আরেকটা হবে এটার ভোল্টেজ হচ্ছে 0। সো শর্ট সার্কিট মানে এই যার ভোল্টেজ 0। তো ফার্স্ট একটা করব হচ্ছে রিপ্লেস RL with voltage source of 0 volt, আর 2 নাম্বারটা হতে পারে make RL value very low। তো আগে যেটা করেছিলাম একই রকম ভাবে আমরা দুইটা অপশন রাখতে পারি। তাহলে এখানে RL এর ভ্যালু অনেক লো করা মানে আমি এখানে 10 to the power -10 দিয়ে দিলাম। ওকে, 10 to the power -10 এটা একটা হতে পারে। আর একটা কি বললাম, RL কে আমরা রিপ্লেস করব হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দিয়ে। সো ভোল্টেজ সোর্স দিলাম, VDC, যেটার ভ্যালু হবে 0 ভোল্ট। তাহলে এখন আমরা সিমুলেট করে দেখি এটার ভিতর দিয়ে যেই কারেন্টটা হবে, মানে এই পয়েন্টটা A, আমাদের এই পয়েন্টটা B, এটার ভিতর দিয়ে যেই কারেন্টটা ফ্লো করবে সেটাই হবে আমাদের শর্ট সার্কিট কারেন্ট। সো নাও সিমুলেট। এখানে আমাদের ভুল আগের মতোই ভুল হয়েছে, ওই যে RL এর ভ্যালুটা 2 বার চলে এসেছে। সো নাম একই রকম দেওয়া যাবে না, সো এখানে আমি RL2 দিয়ে দিলাম। সিমুলেট। ওকে, এখন দেখা যাচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে 7.5 অ্যাম্পিয়ার, এখানেও 7.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখন এখানে লিখে রাখি VTH পেলাম হচ্ছে 3 ভোল্ট, বা এখানে সেমিকোলন দিয়ে লিখি এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ। আর IN পেলাম 7.5 অ্যাম্পিয়ার, যেটা কিনা আমার শর্ট সার্কিট কারেন্ট।
ওকে, এখন আমরা জানি হচ্ছে RTH সমান কত, RTH হচ্ছে VTH ডিভাইডেড বাই IN বা ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। তাহলে এটা সমান হবে 30 ডিভাইডেড বাই 7.5, সো যেটার মান আসে আমাদের হচ্ছে 4 ওহম। ওকে, তাহলে 4 ওহম। আর মানে বোঝা যাচ্ছে আমাদের এখানে RTH অথবা RN একই রকম, RTH সমান হচ্ছে RN, আমাদের হবে 4 ওহম। ঠিক আছে, এখন আমরা দেখি এই যে লোড কারেন্ট এইটা বসাইলে ঠিকঠাক মতো লোড কারেন্ট দেয় কিনা। তো এখানে আমি একটা টেক্সট বক্স নিয়ে লিখে রাখি আমাদের লোড কারেন্ট আসলে কত। সো এখানে আমাদের VL হচ্ছে দেখাচ্ছে 18 ভোল্ট এবং IL এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এখন আমরা যেটা করব, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিব এবং নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে দেখব যে ঠিকঠাক মতো এই জিনিসটাই আসে কিনা। সো এটা হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে নিব হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট, আঁকবো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কি হয়, VTH সেটার সাথে সিরিজে থাকে RTH। তাহলে এখন আমরা একটা ভোল্টেজ সোর্স নিব VTH, যেটার মান হবে হচ্ছে 30 ভোল্ট এবং এটার সাথে সিরিজে নিব হচ্ছে RTH, যেটার মান হবে আমাদের 4 ওহম। এবং আমাদের এখানে লোড, যেটা লোডকে অবশ্যই রাখতে হবে, লোড হচ্ছে আমাদের কত 6 নিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে এখন এটাকে কানেক্ট করি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের RTH, এটার মান হচ্ছে 4, সরি RTH লিখতে ভুলে গিয়েছি, RTH এটা VTH, এটার মান হচ্ছে 30, আর এটাকে R21, এটা হচ্ছে আমাদের RL। তাহলে এটা হচ্ছে RL তো লেখা যাবে না, আর কে আমার লিখতে হবে RL, আমি লিখলাম TH, এভাবে লিখে দিলাম। এটার মান আমরা লিখেছিলাম কত, 6। ওকে, তাহলে এখন আমরা গ্রাউন্ড দিয়ে দিই। আচ্ছা, এটা গেল আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। একই সাথে আমি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটাও আঁকবো, এই পাশে আঁকবো। এখন এখানে নর্টন ইকুইভ্যালেন্টে থাকবে আমার একটা কারেন্ট সোর্স এবং কারেন্ট সোর্সের সাথে থাকবে হচ্ছে আমাদের একটা রেজিস্টর, প্যারালালি থাকবে। সো এটাকে প্যারালাল করে দিলাম এবং এখানে আমাদের লোড রেজিস্ট্যান্স থাকবে এবং এটাকে আমরা কানেক্ট করে ফেলি। আচ্ছা, আমাদের এখানে এই কারেন্টটার মান হচ্ছে IN, সো IN লিখলাম। এটার ভ্যালু কত ছিল, 7.5 অ্যাম্পিয়ার, 7.5 অ্যাম্পিয়ার আমরা নিচের সার্কিট থেকে এটা পেয়েছি। এবং এটা হচ্ছে আমাদের RN কত, RN হচ্ছে 4 ওহম, 4। এবং এটাকে আমরা এটা RL, সো এখানে RL লেখা যাচ্ছে না, RL হচ্ছে 6 ছিল, সরি RL N লিখে দিলাম নর্টনের জন্য। ঠিক আছে, তাহলে এখন আমরা সিমুলেট করে দেখব যে আমাদের এই যে VL 18 আসে কিনা, IL 3 আসে কিনা। তাহলে বুঝতে পারবো আমাদের সব ভ্যালুগুলা বের করা আসলে ঠিকঠাক মতো হয়েছে।
তাহলে আমরা এখন সিমুলেট দিয়ে দিচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানকার ভ্যালু হচ্ছে 18 আসছে, এখানেও 18 আসছে, এবং এদের মধ্যে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এটা ঠিকঠাকভাবে থেভেনিন এবং নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, আরএল এর ভ্যালু যদি আমরা চেঞ্জ করি তাহলেও এটা ঠিকভাবে থাকে কিনা। সো আরএল যদি 16 দেই তাহলে এটা আসবে 1.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এবং আরএল 36 দিলে 0.75। সো এখানে প্রতি জায়গায় আমি আরএলটাকে 16 করে দিচ্ছি। ওকে, এখানেও আরএল 16 করে দিলাম। এখন এটা আমাদের R3 এর জায়গায় আসার কথা হচ্ছে 1.5। সো এটাকে সিমুলেট করি। এই যে 1.5 আসছে, 1.5 1.5, এবং সবগুলো ভোল্টেজ আসছে 24 ভোল্ট। তাহলে আমাদের এই সার্কিটটা পারফেক্টলি রিপ্লেস বাই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যান্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং আমরা কিভাবে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং কারেন্ট এবং ভোল্টেজ পেলাম সেটা নিচে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না। তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ।